ভুক্ত শিক্ষকরা দাবি না মানলে চাকরি জাতীয়করণের এক দাবিতে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করবেন তারা। এরই মধ্যে সচিবালয়ে আলোচনা শেষে চলছে ব্রিফিং, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। কিভাবে তারা জীবনযাপন করবে? আর 500 টাকা মেডিকেল ভাতা সামান্য, আমরা 10 এখানে আমাদের যে প্রস্তাব, আমরা সামান্য প্রস্তাব দিয়েছি, এটা তো রাষ্ট্রের জন্য আহামরি কিছু না। এটা সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন আমাদেরকে বলছে 9300 টাকা দিয়ে আপনারা বলেন একজন শিক্ষক তার মা বাবা তার 2-1টা বাচ্চা থাকে, তার স্ত্রী থাকে, 6 জন মানুষ নিয়ে 9300 টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবনযাপন করবে? আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা সিদ্ধান্ত আমরা শহীদ মিনারকে আলোচনা করে জানাবো। একজন শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া তিনি অভিযোগ করেছেন যে আপনাদের আন্দোলনের সঙ্গে তাদের একাত্মতা আছে এবং আরো বেশি কিছু দাবিও তিনি করেছিলেন। একই সঙ্গে অভিযোগ করেছেন যে আপনাদের আন্দোলনে আওয়ামী লীগ অর্থায়ন করছে। এই বিষয়ে আপনাদের বক্তব্য? আমি সবার সামনে একেবারেই খোলাখুলি বলছি, আমরা কোনো শিক্ষকের কাছ থেকে একটি পয়সাও নেই না। আমাদের সারাদিনে খরচ হচ্ছে, আমাদের শুধু মাইক ভাড়াটা 1800 টাকা লাগে। এই মাইক ভাড়াটা এটা আমাদের যে 6টা সংগঠন আছে আমরা নিজেদের পকেট থেকে দেই, এর বাইরে আমাদের আর কোনো খরচ নেই। শিক্ষকরা নিজেদের ভাড়া দিয়ে আসে, নিজেরা খায়, রুটি কলা খেয়ে থাকে। এটা আপনারা সাংবাদিকরা সবাই দেখতেছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, সরকারের সকল গোয়েন্দা সংস্থা সারাক্ষণ আমাদেরকে নজরদারিতে রেখেছে। যদি বিন্দুমাত্র কোনো রকমের কারো কাছ থেকে অর্থ নেয়ার কোনো রকমের প্রমাণ তারা পেয়ে থাকে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনারা এটা প্রকাশ করেন এবং আইন অনুযায়ী যে শাস্তির ব্যবস্থা করা দরকার আমাদের জন্য করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমি আবার পরিষ্কার করছি, আমরা কারো কাছ থেকে একটি পয়সাও চেয়ে নেইনি। কোনো রকম কোনো রাজনৈতিক দলের কাছ থেকে একটি পয়সাও আমরা নেইনি। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছি আমাদের আন্দোলনের সমর্থন আদায়ের জন্য। আমরা এনসিপির কাছে গিয়েছি তাদের সমর্থন আদায়ের জন্য। হাসনাত আব্দুল্লাহ সে কয়েকবার এসেছেন রাতে 3টার সময় খোঁজ নেওয়ার জন্য। আমরা জামাতের সাথে মিটিং করেছি আমাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু আর্থিক সহযোগিতা কারো কাছ থেকে 1 পয়সা নিয়েছি, কেউ আমাদেরকে দিয়েছে যদি কেউ প্রকাশ করতে পারে, রাষ্ট্র এটা প্রকাশ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রের প্রতি আমরা অনুরোধ করছি। আরেকটা বিষয় একটু বলি যদি আপনারা সময় দেন। আমাদের বাংলাদেশের রাজনীতির যে ট্রেডিশনটা ছিল শিক্ষক আন্দোলনের, সেটি হচ্ছে এটা রাজনৈতিক দলগুলোর সাথে শিক্ষক আন্দোলন জিম্মি ছিল অতীতে। যারাই ক্ষমতায় ছিল তারা বলতো যে 6 লক্ষ শিক্ষক পরিবার আমার, যেমন শাহজালাল সাজু সাহেব আওয়ামী লীগের সময় দীপমণিকে নওফেল সাহেবকে বুঝাইতেন সব আমার লোক, আমার কথা না শুনলে, আমাকে কল্যাণের চেয়ার না দিলে, আমাকে এমপি নমিনেশন না দিলে এই 6 লক্ষাধিক পরিবার শিক্ষার্থীরা কেউ আপনাদেরকে ভোট দিবে না। আন্দোলনরত শিক্ষার্থীদের খবর জানাচ্ছিলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে আন্দোলনরত শিক্ষকদের খবর জানতে আমরা যুক্ত হব বাইজিদ সাদের সঙ্গে, তিনি আছেন শহীদ মিনারে। সাদ, একটু জানতে চাই আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন? শিক্ষকদের যে 3টি দাবি সেটি নিয়ে তো তারা 5 দিন ধরে এখানে আন্দোলন করেই যাচ্ছেন এবং অবস্থান কর্মসূচিও পালন করছেন। পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ছিল, সেই কর্মসূচির মধ্যে আজকে তারা পদযাত্রা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে। তবে তার আগেই শিক্ষা উপদেষ্টার সঙ্গে 10 সদস্যের একটা প্রতিনিধি দল বৈঠক করতে গেছে সচিবালয়ে এবং এই মুহূর্তে আসলে তাদের বৈঠকটি চলছে। এখানকার যারা শিক্ষকরা আছেন তারা বলছেন যে এই আলোচনা সভাটি যদি ফলপ্রসূ হয় তাহলে তারা এই শহীদ মিনার ত্যাগ করবেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখেও তারা পদযাত্রা করবেন না। কিন্তু ফলপ্রসূ যদি না হয়, অর্থাৎ সরকার যদি তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করেন, তাহলে তাদের যে দাবিগুলো রয়েছে 3টি দাবি, সেই 3টি দাবিকে তারা একটি দাবিতে রূপান্তর করবেন। সেটি হচ্ছে
জাতীয়করণের দাবি, এই জাতীয়করণের দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করবেন। তবে এই মুহূর্তে যেহেতু শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক চলছে, তাই তারা এখানে দাঁড়িয়েই স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি দেওয়া যেগুলো রয়েছে সেগুলো উল্লেখ করছেন। যেমন 20% মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার জন্য মূলত তারা তাদের দাবি তুলেছেন। এবং এই দাবিগুলো শিক্ষা উপদেষ্টাকে এর আগেও বেশ কয়েকবার তারা তুলে ধরেছেন। তখন শিক্ষা উপদেষ্টা তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করলেও পরবর্তীতে তিনি মাত্র 500 টাকা বাড়িয়ে দেন, যেটি তারা প্রহসন বলছেন এখানকার শিক্ষকরা যারা রয়েছেন, যে তারা যেখানে আরো বেশি দাবি করেছেন সেখানে শুধুমাত্র 500 টাকা বাড়ানো হয়েছে। এ কারণেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবেন। এই ছিল আমার কাছে সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনারে যুক্ত হয়েছিলেন শহীদ মিনার থেকে সহকর্মী বাইজেদ সাদ।